करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल हकीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तआवनु अलल बिर्रि वत्तक़वा वला तआवनु अलल इस्मि वल उद्वान वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम यदुल्लाहि अलल जमाअह वक़ाल अयज़न मन रआ मिनकुम मुनकरन फलयुग़य्यिरहु बियदिहि वइल्लम यस्तति' फबिलिसानिहि फ़इल्लम यस्तति' फबिक़ल्बिहि औ कमा क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। प्रथमे बांग्ला उर्दू दोनों मिला के इंशाअल्लाह आप हजरात के सामने अपनी बातें रखेंगे। खुशी की बाइस है ये हमारे दरमियान अभी हज़रत मौलाना कारी फजलुर रहमान साहब तशरीफ लाए हैं। आप ज़रा उनको ठीक है इस्तकबाल कीजिए। अल्लाह रब्बुल आलमीन का शुक्र है, खुदावंद कुद्दूस वहदहू ला शरीक लह, वो बेनियाज है, वो पाक है, वो किसी का मोहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन सातों आसमान ज़मीन हजर दरख्त समंदर ये सब अल्लाह के मखलूक है। আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নয়, তার কোনো বিকল্প নেই। আমরা খুশি যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন। পরওয়ারদিগারে আলম খাদ্য দিয়েছেন, হায়াত এবং মওত তার হাতে। সেই পরওয়ারদিগারে আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমতুল লিল আলামিন। তিনি জীবনে তার মিথ্যা নেই, মানুষের ব্যবহার তার হলো নজির। সেই দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তবে তাবেঈন, তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা যাও, আগে এগিয়ে যাও, যাও না। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पाक सर्कस, तोपसिया, बेलगचिया, ज़करिया स्ट्रीट, कोलू टोला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में तड़प पैदा हुआ है कि हमें एक साथ बैठना है। तहे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुरफुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखे हैं, अबू सौबान साहब
इसी तरीके पर बरेली हजरात वो हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। अहले हदीस और खैर मुक़ल्लिद भाई हैं, तबलीगी जमात वाले हैं। इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आपकी आमद इंशाअल्लाह रंग लाएगा, अल्लाह ने चाह रंग लाएगा। আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতন এই জমায়েত ভারতবর্ষে, পূর্ব ভারতে, ভারতে কোনো জায়গায় হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে। এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুরফুরার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আকরাম খান সাহেব, এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন। পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়ত উলামার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম সব মরহুম, মাওলানা বদরুল রহমান দরগাপুরি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন। হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল খালেক হুসাইনি, মাওলানা আব্দুল্লাহ মগরাহাট, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই নাদনঘাট, মাওলানা আহমদুল্লাহ হাজি আবদুল্লাহ বর্ণপুর, মাওলানা হানিফ সাহেব বীরভূম, হুসামুদ্দিন সাহেব ফুরফুরা, আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট, ঈসা মজাহিরি 24 পরগনা, শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর 24 পরগনা, হাজি আব্দুর রহমান কলকাতা, সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা, মাওলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মাওলানা মঈনুদ্দিন বীরভূম, মাওলানা আব্দুল হাই বাঁকুড়া, মাওলানা ইমাদুদ্দিন নদিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জাইনুল আবেদিন সাহেব এবং আরও অনেকে। দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন তাদের মাগফিরাত এনায়েত করুন, আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরও আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরার হুজুররা করেছেন, আমরা সম্মান জানাই। ঝগড়ার বিষয় জং লেগে গেছে, ওসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সোবহান সাহেব আরেক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি।